অর্ডার দিলাম দিয়া দেখি নিরামিষও পেঁয়াজ দিলে আমরা তো পেঁয়াজ খাইতাম না। এই একটা হোটেল ও গজানন্দ আশ্রমটা খুব সুন্দর আশ্রম, কালকে আপনারা ভিডিও পুরা দেখাইম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বহুত দিন পরে আবার ভিডিও বানাইলাম। আমরা যাইলাম একটু বাইরে ঘুরা তেল লাগে, মনে হলাম একটা ভিডিও বানাইয়া শেয়ার করি। ভিডিওত লগে থাকবা, দেখবা বহুত সুন্দর সুন্দর জায়গা দেখাইম। এই টার্নিংটা আফলং যাইবার আগে এটা খুব সুন্দর লাগে, দুনো সাইডে পাহাড় আর মাঝখানে টার্নিং, কার বুঝা ট্রেন যায়, খুব ভালো লাগে জায়গাটা। ওই ধরনের গিয়ে তার সামনে থেকে এত থেকে অন্যায় সেলফি স্টিক দিয়ে বার করিয়া দেখে রাস্তা কুটির বাড়িয়ে খাইব আর শেষ, ঠিক করে মোবাইলও শেষ করতে গিয়ে আবার সময় লইয়া আসলাম আমরা রুটি আলু ভাজা দুজনে, আর ফল আরও তখন ফলও লইছি। আজকে খাইলাম আমরা রুটি, কিন্তু কালকে গীতা খাইমু। আমরা তো নিরামিষ, এখন হোটেল ট্রেনও ইতা খানি আমরা খাইতাম না, খাইলাম রুটি সবজি খাইলাম খোলা বইতে বইতে আর ভালো লাগে না ওইগুলো রাত্রে। ও দেখুন আমরা সিটও দেখুন খালি, হে আমি আর এটা পুরা সিট রাস্তা ট্রেন খালি, আমরা একলা একলা যাই। আর উপরেও কেউ নাই, দুনো সাইডে আমি আমার সিট তার উপরে আসিল, কিন্তু আমি ওইদিকে মুখো পান ঢুকাইয়ার লাগে বেশি মারতে পারি না। ওইগুলো সকাল লাগছে পেটো ক্ষুদা, খোলা লইলাম এক কান্দা আর লগে লইলাম সফরি কাটিয়া পেঁপে কাটা মশলা দিয়া ওটা দিয়া খাইয়া এখন পেট ভরিয়া। আগে লইছিলাম ও দুইটা খোলা, এখন লইলাম ও এক কান্দা খোলা। আমরা ও দেখুন স্টেশনের সামনে দাঁড়াইয়া বেসের ভিড় মানুষে লইতে হবে, আমি এক ফাঁকা লইয়া আই গেছি। ও ব্রিজ যে লম্বা, ক্যালকাটার লাগায় হাওড়া ব্রিজর লাগায় লম্বা। ও দেখুন তা খুঁটি বানার উপরে ব্রিজ হইতো, নদীর মধ্যে খুঁটি বানাইয়া যার। ও স্টেশন আইলো, দেখলাম না জল বিক্রি করে 5 টাকা দিয়া, তো লামলাম ইয়া 2 লিটার জল লইলাম 10 টাকা দিয়া। এখন আবার উঠিয়া যাইনি, ইয়র থেকে লইলে তো 15 টাকা 20 টাকা নেই গিয়া। ও যেমন রাস্তা ফ্লাইওভার দিয়ে ব্রিজের দিকে যার গাড়ি কোন জায়গা বোঝা যান না, কিন্তু কুটি কুটি দেখা যায় গাড়ি, জুম করিয়াও কুটি কুটি দেখা যায়। ইয়া মালিক অতটি বখ সাদা ইয়া বইছেন, সবুজের মধ্যে সাদা, এটা আমরা রিপাই দিলে এটা মারিয়া খাইলেই বা ইনো তাকায় বাচ্চে কিছু। ও দেখুন আমরা জাতীয় পতাকা, দেশ কা ঝান্ডা সবচেয়ে উপর, কি সুন্দর লাগে লেহড়ার। ইউপিতে একটা জিনিস দেখলাম যে সব যত বড় বড় ঘর আছে সব খালি দেখি ইট, বাইরের দিকে প্লাস্টার নাই, সব ইট খালি গাঁথনি করিয়া রাখা। বড় বড় বিল্ডিং তার খালি প্লাস্টার আছে 2-1টার, প্রায় 80% বিল্ডিংয়ের প্লাস্টার নাই, সব বিল্ডিং দিকে খালি এমনি ইট দেখা যায়। ও ধরুন ইট, আস্তা ঘর সামনে এমনি কালার আছে কিন্তু ইট। এখন আইয়া পৌঁছলাম আমরা মির্জাপুর গুড্ডু ভাইয়ার জায়গা। গুড্ডু ভাইয়া কাট্টা লইয়া কোন সময় দাঁড়ানিত পাইমু। কখন আমরা আইলাম কুম্ভনগরী প্রয়াগরাজ। রাইত ওইগুলো 11:30, এখন আর আস্তে আস্তে খাইয়া খোলাউলা খাইমো আর কি, খাইয়া ঘুমাই যাবো। এখন আর ভাত খাইতাম না, ভাত তো এটা নিরামিষ পাইতাম না, আর খাইতাম না। এখন ঘুমাই যাবো আস্তে আস্তে, ঘুমাইয়া কালকে সকালে দেখা হইব। ওই ধনী দিকে সব খালি, এখনো কেউ আইছে না। ঘুমানির আগে খালি ইন থেকে উঠি আমি আমার সিটও যাইতে লাগবো, উপরের সিটও খালাপ একজন, নাইলে তো নিউ জলপাইগুড়ি জংশনও গিয়া কইছে প্যাসেঞ্জার আইব। আর আমি যদি ঘুমাই যাই তখন 4টার সময় আইব, তখন আমার উঠাই যাইতে আরও দিকদারি করবা। ও একটু আগে শুন, সকালে ঘুম থেকে উঠিয়া দেখি কেচর মেচর করটা, খালি রাত্রেও ঘুমাইতে দিছিন না, কেচর মেচর করতে করতে। ওখন গেছুন গতিকে ওখন ভিডিও বানাই, আর ইতা মেলুক আসলা আরও ভর্তি, এত লইয়ার ভিডিও বানাইছি না রাত্রে। ও জাস্ট আমরা এখন খালি নাচি নামিয়ে এখন হাঁটিয়ে যাই আর প্ল্যাটফর্ম থেকে বাইরে হইতাম। অত
সময় গাড়িতে বইয়া শইয়া কাটাইতে কাটাইতে এখন ফিটর বেগে লাগে যেমন আমার পিছন দিকে টানে, সিঁড়ি উঠতে উঠতে পিছন দিকে টানে যেমন লাগে, ওই ধরুন মানুষ কেমন বেজান বিরাও। তো আমরা অন্য ট্রেকও আইয়া দাঁড়াইছি, মেইন ট্রেকও না, অত লাগে বীর বেজান গরম আছে ভাই, বেতন লাগে না, গরম লাগে না নিবা, গরম লাগে না না, আমার তো একটু গরম লাগে। মানুষ দেখো কিলা, মানুষে মানুষ। হ্যাঁ ও আরেকটা গরম লাগে, বেতালা গরম লাগে, রোদ যে হিট। উঠি গেলাম আমরা এখন অটো যাওয়ার লাগিয়া। এই ড্রাইভারে তো আমারে বয়াইছে সামনে, আর বেটায় সালা আর ওলা স্পিডে অটোর এক্সেলটার দৌড়িয়া বই রাখছে, বেটা বাঙ্গা সাঙ্গা ফারিয়া লইয়া যায়। আর আমার খালি আগের যেমন উনি উল্টাইলায়, বেটায় অটো উনি উল্টাইলায়। আমার বয়াইছিল সামনে, পুলিশ দেখিয়ে লামাই দিছে, ওটা সামনে বইলে এলাও নাই, লাগে পুলিশ দেখিয়ে নামাই দিছে। ওখানে আমি আটরাম, একটু আগে গিয়ে দাঁড়াইমো, তখন তারা আইব। এখন ছাড়ছে অটো, অটো আইব, এখন অটো তুটমু। ও আইছে অটো, ও অটো। এই রাস্তা দেখুন কি সুন্দর, তারা কালারিং ফুল গাছ লাগাইছে, বাম্পার লাগে দিকে, যে সুন্দর কালারিং ফুল গাছ, লাল লাল সাদা সবটাই মিলিয়ে খুব সুন্দর লাগে। বজরংবালী জন্মস্থান দেখো, বজরংবালী জন্মস্থান। মন্দির আছে, ওদিকে গিয়া বুঝো। ওই আমরা ঢুকলাম মন্দিরের মেইন গেটও, ওদিকে ঢুকিয়া আমরা সামনে গিয়া দাঁড়াই মারো, পণ্ডিতরে ফোন করিয়া কইমু কোন জায়গা তাইতাম কি তা করতাম, তার কাছ থেকে ডিটেলস লইব। লামিয়া এখন আমরা একটু হাঁটলাম, ও তখন গেট ওনার সামনে ব্যারিকেড লাগানো, এখন আমরা হাঁটি আর দেখি পণ্ডিতে ভাই কই রুম খুঁজাইতাম, রুম খুঁজাইয়া রুমও যাইতাম। হাঁটতে হাঁটতে আমরা পাইয়ার না রুম, আর 4টা বাজি আছে, ও 4টা বাজে গেল, সব ফুল। এমন সময় আমরা যখন আইতাম তখনও সব ফুল হয়ে গেল, ওইতে পারে। তখন আমরা যাই আর গজানন্দ আশ্রমের দিকে, আমরা কইল অন্য আমরা যে মানে রুম দিত, হে কইল অন্য আছে, তার অন্য আইতাম মনে হয় ও দিতে পারে। আর তো এখন যাই গিয়া দেখি সামনে খুব সুন্দর একটা মন্দির দেখবা দাঁড়াই, ও হইল গজানন্দ আশ্রমের ভিতরম, একটাও ফাতা নাই। ও মন্দিরটা কালকে ভিতরে যাইমু স্নান করিয়া দেখবা। आप सचिन जी है ना? ও আমরা যার লোকে মারছিলাম, হে আমরা রুম দিয়া দিব এখন। মন্দিরের সামনের গেট দিকে ঢুকি, আমরা পিছনের গেট দিয়ে পারি রাস্তা তাই মন্দিরের ভিতরে নাই, অন্য জায়গায় আমরা রুম। এই কোন দিকে লইয়া যায় নাই, ও বললি দিয়া আমরা রুম পাইলাম, রুমও পাইছি, পাইলেও রুম এটা পুরা মতন ইয়ে হয়েছে না, ও এক রুম, ও এক রুম, 2 রুম, 3 রুম, আরও আমরা রুম এটা এখনো পুরা মতন কমপ্লিট হয়েছে না। ওইলো বাথরুম, ওইলো ব্যালকনি, সিটকারিও নাই, কিচ্ছু নাই, ও একটা খালি ওয়ালও হোক।
বেড কাভার এটা লুম উঠে খালি বেড কাভারতে কইলাম বেড কাভার বদলাইয়া তো কয় নাই খালকে কইলেও আমরা খালকে বলে দিব বদলাইয়া একটা টেবিল নাই রাখার মতন ওগুন রাখছে ওগুন কই লইয়া যাই এইগুলো আমরা লাগতো না আমরা রাখছি ও চার্জিং পয়েন্ট ওর মোবাইল চার্জ দিতে হইলে তো কিছু লাগবো তার উপরে দিয়া চার্জ দিব এদিকে সব ফ্ল্যাট ওরকম ওইটা সব ওরকম বাড়া খালি বাড়ার লাগে মানুষে বানাই দেয় ঘরটা সুন্দর ভালো লাগে ও সামনে টাকারও না মেইন রাস্তা লাগাই দিই এখন স্নান করিয়া খাইমু ভাত খাইমু আমরা তো চুনা লাগাই দিল দেখাই দেখি দিকাইলো মন্দিরের ভিতরে দিয়া মন্দিরের ভিতরে দেখি ঢুকাইয়া আবার মন্দিরের ভিতরে পিছনের গেট দিয়া বাইর করে নিল পিছনের গেট দিয়া বার করিয়া আমরা আবার আনলো আরেক জায়গাতে একটু সময় আটি আইলাম আইয়া এখন দাঁড়াইলাম তার লাগিয়া আর তার লোকের আরেকজন আইলো আবার পরে গিয়া হে দিল রুম দেখাইয়া এখন আইলাম আইয়া রুমের ভিতরে দেখি টাইলসুর যেটা বালু ঝাড়ু দিলাম আর ঝাড়ু দেখতাম লেটেস্ট যেটা ঝাড়ু দিয়া পরিষ্কার করছি আটা গেছে না আগে ফাউন নিজে দেখতাম নিলাম একজন ওলা আছে ওলা ময়লা আছিল তা ঝাড়ু দিয়া পরিষ্কার করলাম কইলাম মুসানির কথা মালিকেও দিয়া কয় আমি এখন নিজেও দাদা আর তো কেউ নাই কালকে আপনার রুম বদলাইয়ে দিম তা জায়গা সব মুসাইলাম বালিশ এগুন কাবার ওগুন সব উল্টাইলাম বেড কাভারের ওকে উল্টাইলাম বেডশিট ওগু উল্টাইয়া দেখি এমনি হাত দিয়ে এমনি ঠেলাম যারা দিছি পরিষ্কার করতাম দেখি আস্তা নিচ থেকে খালি লুম উঠে যায় আবার উল্টাইয়া করে আবার ঠিক করলাম সোজা করলাম পরিয়া লাগাইলাম আর ও ঝাড়ু রাখছি ও দেখুন ঝাড়ু দেখো কি যা অন্য তালর পাতা দিয়া বোধ হয় ঝাড়ু না কিতা ঝাড়ু দেখুন ডিজাইন তা ঝাড়ু আমরা এনে নাই যদি বালা থেকে পরিষ্কার হয় না একবার জায়গা 3 বার করলাম এখন স্নান করিয়া গিয়া একটু খাইমু কিছু খাইছিলাম বৃহস্পতিবারে সকালে ভাত 9টার সময় আর আজকে হইল শনিবার কয়টা বাজে 4:30 5:30 বৃহস্পতি শুক্র শনি মানে এখন পর্যন্ত ভাত খাইছি না খালি খোলা ফল আবি যাবি ওটা খাইয়া কাটাইছি ফল খাইছি বেজান খোলাও খাইছি বেজান যে বড় খোলা দামও কম বহুত বড় মোটা দেখে খোলা এক কান্দা লইছি আমরা 60 টাকা যে কান্দা আমরা 300 টাকা নিচে দিত না অত মোটা খোলা খাইয়া একটু তৃপ্তি করিয়া তবু ভাতর ক্ষুদা আছিল ভাতর ক্ষুদায় তো আর ভাত ট্রেন থেকে তো আর ভাত খাইতাম না মনে হচ্লাম জোম্যাটো থেকে অর্ডার দিম যা দেখায় সব স্টেশনও দেখায় অ্যাভেলেবল নাই যেটা আছে অ্যাভেলেবল এগুলোর মধ্যে দেখায় তারা টাইমে আর আমার টাইমে মিলে না ট্রেনের টাইমে আর তারা টাইমে মিলে না এরপরে তারা দেখায় মনে করেন 11:45 ট্রেনের পারফেক্ট টাইমে অ্যাকুরেট টাইমে আর ট্রেন দিলে 1 ঘন্টা লেট তখন তারা দেয় ও টাইমে দিব তো এই টাইমে আমি যাইতে পারতাম না 1 ঘন্টা আমার লাইফ হইতো না তে আর দিয়াও লাভ নেই তারপরে গিয়া তার একজনের কাছে কইলাম খুইয়া হে কইল তার কাছে বলে কি তার একটা অ্যাপ আছে হে আনাইছে দেখি আমি কইলাম তো দিলাও আমরা লাগি একটা অর্ডার দিই হে কইল আচ্ছা ঠিক আছে আমার টাই জগাইয়া না আমি কইছি তারে যে আপনার টাই জগার পরে আপনি খাইয়া হইয়া দেখবা দিলেই কিন্তু অর্ডার জন খাইয়া যদি বুঝুন আপনি যে বালা আছে তে আমার নেক্সট স্টেশনে আমার দিলাইবা হে তো অর্ডার দিছে দিয়া তার যে স্টেশন আছে স্টেশনে আইয়া হে লামিয়া কুস্তে দাঁড়াইতে পাইছে না পাইয়া তো আর পরে তো ট্রেন ছাড়ি দিল ট্রেনে উঠে গেল এরপরে আর আমার খর যে ওলা আমরা লাগাছি তো আসিল এরপরে আর তারা রিফান্ডও লাগিব তো করছে আমি বললাম তো যদি আমিও যদি আয় না আশা করিয়া বইমতি আর বাধ্য দিতাম না রাত্রে পরে আমি খোলা বিস্কুট খেজুর ওটা খাইয়া মোটামুটি পেটুর পড়ি গেছে এরপরে আর ঘুমাই গেছে সকালে উঠিয়া চাও খাইলাম তো কইলাম দুপুরে অন্য আইয়া খাইলিম ভাত 3 আইয়া তো রুম পাইতে তো দেরি হইল আর গিয়া বেড়া লাগিস দেখি স্নান করিয়া যাইমু দেখি গিয়া কই গিয়া কিতা পাওয়া যায় খাবার দেখি নিরামিষ খাইতে লাগবো তো স্নান করিয়া ড্রেস আর বদলাইছি না এখনো পার হয়ে গেছি আমরা দুজন খাবার লাগিয়া যে কোন বাইরে যাই গিয়া খাবার খাইয়া হইয়া আইয়া একটা ঘুম দিমু আমরা আবার এখন আই গেছি আবার মন্দিরও আমরা আগে মন্দিরের ভিতরে যে ন্যায় মরছে ওদের মন্দিরও দিব
সামনের গেট দিকে ঢুকাইছি আর পিছনের গেট দিকে বার করে লইয়া গেছি আমি তো মনে হচ্ছিল মন্দির দেখিয়া মনে হচ্ছিলাম বাইরে বড়বালা জায়গাত আইছি এরপরে দেখলাম মন্দিরও কোনো ইয়েও নাই মন্দিরটা খুব সুন্দর এরিয়াটাও খুব সুন্দর কালকে পরশু দিন দেখি সোমবারে যদি পাইতে পাইমু আজকে নাই আর সোমবারে দিব এই একটা হোটেল এটা খুব সুন্দর হোটেল আমরা রুম পাইছি না নাই তার মধ্যে রুম সব বুক হয়ে গেছে আমরা বাক্য ধরি না সব ওরকম ভাত না খাইয়া তো হালত খারাপ হয়ে গেছে আমার চোখ লাল হয়ে গেছে তো ইয়ে করতে করতে তোমার সাবান লাগাই দিন সাবান লাগাই তোমারও ছোটো চোখ লাল গুম গুম কমর দেওয়ার লাগে লাল হয়ে গেছে তো ভাত খাইয়ার না কোনো বাইরে বুঝাইতে অবস্থা খারাপ হয়ে গেছে মানে আইলাম থালি চাপাতি উপাতি ওটা দিয়ে আমরা সেটা খালি চুয়ায় দৌড়ার খাইতাম না এগুলো ভাত খাওয়া মানুষ কোনো বাইরে গেলে গেলে অবস্থা হয় খানি নাই কিছু নাই ঘুরতে ঘুরতে দুই দিন বৃহস্পতিবারে খাইছি বৃহস্পতিবার সকালে খাইছিলাম আমি বৃহস্পতিবারে সকালে খাইছি আর ওখান পর্যন্ত ভাতর দানা পেটো আমি তো 9টায় খাইছি আমি 9টায় খাইছি কই এখন যদি বাথরুম যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি খাইলি যে আগে খাইয়া একটু হজম করলাম হজম করিয়া রুটি দিল তাই বানিয়ে রুটি লইলাম আর ও বৃহস্পতিবারে সকালে খাইছি বৃহস্পতিবার বিকাল শুক্রবার সকাল শুক্রবার বিকাল দুপুর বিকাল শনিবার সকাল শনিবার আজকে দুপুর বিকাল হয়ে গেছে অন্য তো নাই খানি দেখি কিতা খাই বাইরে ভাই খানি তো পাইলাম পিওর ভেজ দেখিয়া উঠলাম ওখান থেকে বেজর মাঝে দিলাইছে পিঁয়াজ তারা তো পিঁয়াজরে সবজি ভাবিয়া খায় আমরা তো আর পিঁয়াজরে আমিষ ভাবি এখন আমি লই লিছি এখন হে 2 প্লেট লই লিছি এখন হে খাইতো নাই তো পিঁয়াজ দিয়ে এখন আমার খাইতে লাগে 2টা প্লেটের ভাত আর যে এটা হইলো গজানন্দ আশ্রমর খানি একটু ভাত রুটি সবজি ডাইল এখানে সোয়াবিনের বিচি দিয়া তরকারি বানাইছে আর কিতা একটা সবজি আছে ডাইল আছে রুটি একটু আলু আর আপনার স্যালাড আছে একটু আর চাটনি আছে একটু আর তা কিতা একটু সুজি দিয়া দিছে খানি তো বাক্কা বালা আছে কিন্তু কোয়ান্টিটি যে কম কিন্তু কিলা কিতা হইব বুঝিয়ান না এটা তো খাইয়া আমরা পেটও করতো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খাইয়া আমরা আই গেলাম এখন রুমো আইয়া এখন একটু সময় রেস্ট করবো রেস্ট করিয়া পরে কালকে আবার দেখা হইব যে খানি দেখছিলাম আমরা এখন দেখিয়া তো মনে হয়েছে ও একটু খানি খাইয়া আমরা কিতা করবো এরপরে দেখা গেল যে না আবার যতক্ষণ চাও তুমি লইতে পারবে লইয়া খাইতে পারবে নাইলে ও তখন বাদ ও ঠিক কত বড় পাটিত অতমান বাদ দিয়া এই বাদ দিয়া দেখিতে হইব কিতা না আমি দেখিয়া প্রথম থাল দেখি আমি কই মাই ঘুমাই খাইয়া তো অবস্থা খারাপ হয়ে যাব না পেট ভরবো আর না ক্ষুধা মিটবো এরপরে দেখলাম যে না সবেও গিয়া লর আবার রুটিও লইতে পারবা সবজিও লইতে পারবা তরকারিও লইতে পারবা কোনো অসুবিধা নাই যতখান চাও ততখান লইতে পারবা আশ্রমের খানিটা খুব ভালো আছে গজানন্দ হে খাইছে খাইয়া কইছে খুব টেস্ট গজানন্দ আশ্রমের খানি তো এইগুলো আপনার মন্দির ত্রম্বকেশ্বর মন্দিরের মেইন যে রোডের লগে যে গেট ও গেটর ঢুকার ঠিক আতর বামে মন্দিরের ভিতরটা খুব সুন্দর দেখছো ভিডিওত দেখলে আপনারা খুব সুন্দর ভিতরটা কালকে গিয়া ফটো উঠবো কালকে সকাল সকাল যদি যাই তে আমরা গিয়া আপনারা দেখাইম ভিতর ত্রম্বকেশ্বর মন্দির আর মন্দিরের ভিতর আর এই যে আপনার রিওর মন্দির ওগুর বাইরে গিয়া ভিতরে গিয়া গণপত কিতাম গজানন্দ মন্দিরের ভিতরে গিয়া আমরা দেখব